আজকের ভিডিওতে দেখাবো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চাংড়াবান্ধা জিরো পয়েন্ট স্থলবন্দর। এই জিরো পয়েন্টের অপর পাশে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দর। 1988 সালে ভারত ও বাংলাদেশের সাথে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানির সুবিধার জন্য এই চাংড়াবান্ধা বুড়িমারি এলাকায় জিরো পয়েন্টের এই বন্দরটি চালু করা হয়। চাংড়াবান্ধা শুধু ভারত ও বাংলাদেশের জন্য নয়, ভুটানের জন্য একটি বাণিজ্য পয়েন্ট হিসেবে অভিহিত হতে পারে। প্রতিদিন প্রায় 350 বেশি ট্রাক সীমান্ত অতিক্রম করে। এটি উত্তরবঙ্গের বাণিজ্যিক কেন্দ্র শিলিগুড়ি থেকে প্রায় 60 কিলোমিটার এবং ভারত নেপাল সীমান্তে কাকরভিটা পনিটাকি এবং ভারত ভুটান সীমান্তে পয়েন্ট সোরিং জায়গাও থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। অধিকন্ত AH-12A এবং NH-16 নামে দুটি জাতীয় সড়ক পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমে চাংড়াবান্ধাকে ভারতের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে। এছাড়াও শিলিগুড়ির মধ্যে একটি রেল যোগাযোগ রয়েছে যা ভারত নেপাল সীমান্তে কাকরভিটা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং নিউ জলপাইগুড়ি থেকে সেবক এবং বাগরাকোট হয়ে চাংড়াবান্ধা পর্যন্ত অবস্থিত। 9 ডিসেম্বর 2022 সালে সুরেশ পি সিং এবং শর্তি ভার্মার দ্বারা চাংড়াবান্ধা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটি স্থল সুড়ঙ্গ স্টেশন এবং একটি আসন্ন সংহিত চেকপোস্টের সাথে নিজেকে আলাদা করে। এই স্থলবন্দর দিয়ে রপ্তানি করা প্রধান পণ্যের মধ্যে রয়েছে বোল্ডার, পাট, বীজ, পাতলা কাঠ, রজন, কয়লা এবং গম। প্রধান আমদানির মধ্যে রয়েছে ইট, নেট তৈরি, পোশাক এবং খাদ্যপণ্য। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও এখন আমরা আছি জিগারগড়ে, আর আজকে তোমাদেরকে দেখাবো পূর্ব ভারতে উত্তরবঙ্গে মেখলিগঞ্জ মহকুমা চাংড়াবান্ধা বুড়িমারি স্থলবন্দর আমাদের ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে মিলন হয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ডিটেলস থাকবে চাংড়াবান্ধা বুড়িমারি স্থলবন্দর। তো চলো যাওয়া যাক। অনেকদিন পর মোটো ব্লগিং সেটাপে আসলাম, জানি না অ্যাঙ্গেলগুলো কীরকম হতে পারে, তো তোমরা সেটা ম্যানেজ করে নিও। আর অ্যাডাপ্টারটা নেই অ্যাকচুয়ালি, রাইডিং আমি আগে থেকে করি। ওরা আমাদেরকে একদম হারাই দিয়ে চলে আসছে আর এখানে এসে আটক, ঠিক আছে। আর এখানে এসে দেখো ওরা খাইছে গেছে। ও ভাই ধীরে মধ্যে করে গেছে। এ টোটো রে ভাই, এখন আমরা হচ্ছে গ্রুপ রাইড করতেছি। এদিকে হচ্ছে আমাদের সেল মামা আছে, রাহুলদা, সব বাংলাদেশের ট্রাক গাইস, দেখতে পাচ্ছি। জিরো পয়েন্ট এখান থেকে কত দূর হবে? জিরো পয়েন্ট সামনে আছে। কত দূর? না না, এমনি দেখার জন্য। বাইক কোথায় রাখার জন্য? বাইক নিয়ে যাইতে দিই। বাইক কোথায় রাখবো? বাইকের সামনে গেট আছে, এইখানে। এখানে একটু আগে গিয়ে বড় গেট আছে। গাইজ অবশেষে আমরা চলে আসছি বুড়িমারি স্থলবন্দর। এখান থেকে হচ্ছে 1/2 কিলোমিটার দূরে। চেষ্টা করলাম ভিডিও করার জন্য, কিন্তু এখানে ভিডিও করার অ্যালাউ নেই। হ্যাঁ, আমরা মেন হচ্ছে জিরো পয়েন্ট থেকে আমরা আছি 500 মিটার দূরে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়াকে সংযুক্ত করেছি। আর এদিকে যে আমাদের ইন্ডিয়ান ট্র্যাকটা আসতেছে। এখানে হচ্ছে 15ই আগস্টের দিনে হয়তো ভিডিও করতে দিবে। আগস্টের দিনে এই জায়গাটাতে আর কি খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্ট। বিএসএফ এগুলো ভাই কোথা থেকে আসছে, মানে আমরা ঘোরার জন্য আসছি, এরকম একটা ব্যাপার। মানে এদিকে ভিডিও করতে দিচ্ছে না, আর আমাদের বাইকগুলোকে দূরে এইখানে রাখছি, ঠিক আছে। যাই হোক, দেখে আসলাম, খুব ভালো লাগলো, কিন্তু একটাই খারাপ লাগলো যে তোমাদেরকে দেখাইতে পারলাম না যে 15ই আগস্টে তোমাদেরকে দেখাবো যদি ভিডিও করার পারমিশন থাকে। এখান থেকে মেবেসলি চাংড়াবান্ধা হচ্ছে 1 কিলোমিটার দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছ। ওই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের। এই যে বোট ওয়েলকাম জানাচ্ছে বাংলাদেশকে। তোরা চলে যাও, আমরা যাব না আজকে আর। না, তোরা চলে যাও। ওই এটা কি অবস্থা? চাকা নাই রে। আমরা বুড়িমারি স্থলবন্দর থেকে এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এই ট্রাকগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আসছে, আর এগুলো আমাদের ইন্ডিয়ার ট্রাক। এই ট্রাকগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাবে, আর এগুলো ইন্ডিয়া আসছে বাংলাদেশের ট্রাকগুলো। এই ট্রাকগুলো হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশে চলে যাবে। কেমন লাগলো বল? খুব ভালো লাগলো। এটা হলো চাংড়াবান্ধা স্টেশন। জিরো পয়েন্ট দেখার পর কেমন লাগলো বল? জায়গাটা খুব ভালো লাগলো। মনের মধ্যে কি জাগলো আর কি তোমার? মনের মধ্যে কি জাগার মতো কিছু নেই, এমনিতে জায়গাটা খুব ভালো লাগলো। আমরা হচ্ছে বিরিয়ানির দোকান যাবো, কারণ বিরিয়ানি না খেলে ভাই
আত্মা শান্তি নেই हो रहा है। এখন হচ্ছে চাংড়াবান্ধায় চলে আসলাম, এখানে হচ্ছে ফাস্টফুডের দোকানে বিরিয়ানি খাবো। আর এদিকে সবাই হাত মুখ ধুচ্ছে, বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আসুক ততক্ষণে, তারপর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো। আর এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে হচ্ছে 5:39, ঠিক আছে। এখান থেকে আবার খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ। আমাদের বিরিয়ানি চলে আসছে 3 প্লেট, আর ভাতিজা হচ্ছে মাংস খায় না, এর জন্য ওর জন্য ভেজ চপ। আমাদের বিরিয়ানি ট্রাই করা যাক, কারণ সবসময় তো আর কি ধূপগুড়ি বিরিয়ানি খাই, এরকম একটা ব্যাপার। হাজি বিরিয়ানি সবসময় খাই। চাংড়াবান্ধার বিরিয়ানিটা একটু আলাদা আর কি, আমরা যে বিরিয়ানিগুলো খাই সেগুলো হচ্ছে লম্বা লম্বা হাজি বিরিয়ানিগুলো, এটা একটু টোটালি আলাদা রকম আর কি। সো এই বিরিয়ানিটা আমি সাধারণত চাংড়াবান্ধায় পাই আর কি, ধূপগুড়িতে সেরকম এই বিরিয়ানিটা থাকে না। যে জলপাইগুড়িতেও খেয়েছি, সেটা হচ্ছে চালটা একটু বড়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো চলো খাওয়া যাক। ওরা দুজনে ভাই, কারণ এই হয় আমার মামা আর এই আমার ভাতিজা, এরা দুজন ভাই। আর আমরা দুজন ভাই, ও আমার দাদা, আমি হলাম ছোট ভাই। বাইক আলাদা আলাদা রাইড করছি, সেটা আলাদা। থ্যাংক ইউ সো মাচ ও ভাই। আমরা বিরিয়ানি খাচ্ছি, আমরা হলাম বাঙালি, আর এটা কি বাঙালির জন্য? তোমরা তো জানোই যে বাঙালির জন্য কি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি। আকাশের পরিস্থিতি খুবই খারাপ। নেক্সট কোথায় ট্যুর করবো তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমাদের উত্তরবঙ্গে আশেপাশে কোনো ভালো জায়গা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, সেখানকার ব্লগ তুলে ধরার চেষ্টা করবো। চৌরঙ্গি বাজারে, আর এদিকে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। আমরা সেরকম রেইনকোটও নিয়ে আসি নাই। আলো বন্ধ হয়ে গেছে, ক্যামেরা চলে রানিহাটে চলে আসলাম। আর এদিকে ভাই পুরো বৃষ্টি হয়ে গেছে, আমরা বৃষ্টিতে ভিজতে পারি নাই, কারণ মানে বৃষ্টি এদিকে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা রানিহাটে, এটা রাহুলদা কি জন্য কিনলো, বাড়ির জন্য কি কিনছে এগুলো? চপ। কিসের চপ? ব্রেড চপ। তো ভাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।